আজকের আলোচনার বিষয় হচ্ছে মীন রাশির রেবতী নক্ষত্র 2026 সালের আগস্ট কেমন যেতে পারে সেই বিষয়ে আজকের রাশিফল। এখানে আমরা বকরি শনিকে দেখতে পাই আপনার রাশিতে, আপনারই নক্ষত্রে। মাসের শুরু থেকে শেষ পর্যন্ত শনি এই একই নক্ষত্রে অবস্থান করবে। অতএব রেবতী নক্ষত্রের জন্য এই শনির বিষয় নিয়ে আলোচনা করাটা খুব জরুরি হয়ে পড়ে। এইদিকে আমরা প্রায় 5 তারিখের পরবর্তী সময়েই শুক্রকে নিঃস্থ হয়ে আপনারই বিপরীত রাশিতে দেখতে পাই, কন্যাতে। তো সেক্ষেত্রে শুক্রের এই নিঃস্থ স্বভাব এবং বক্রী শনির প্রভাব এবং উভয়ের দৃষ্টি বিনিময় আপনার জীবনে কি ধরনের প্রভাব নিয়ে আসতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করা যায়। এদিকে আপনার রাশির অধিপতি বৃহস্পতি তুঙ্গস্থ হয়ে কর্কটে অবস্থান করছে। মাসের শুরু থেকে শেষ পর্যন্ত বৃহস্পতি এই ঘরেই অবস্থান করবে। আর আপনার নক্ষত্র অধিপতি বুধ, এই গ্রহকে মাসের শুরুতে মিথুনে দেখা যাবে এবং মাসের শেষে সিংহতে দেখা যাবে। অর্থাৎ মিথুন থেকে সিংহতে যাত্রা, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ ঘরে যাত্রা থাকছে মিথুনে এই বুধের। তাহলে আমরা এই সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করতে পারি এবং এই আলোচনা করার সময় অন্যান্য বিষয়াদি আসলে সেটি আলোচনা করা হবে। রেবতী নক্ষত্র একসময় চ্যানেলের র্যাঙ্কিং এ 1 নাম্বার ছিল, কিন্তু এখন সময়ের ব্যবধানে অনেক পিছনে পড়ে গিয়েছেন আপনারা। এই জন্য রাশিফল দেরিতে দেওয়া হচ্ছে। ভিডিওর ভিউ 5000 ক্রস না করলে ভিডিও দিতে সমস্যা হয়, র্যাঙ্কিং এ অনেক পিছনে পড়ে যান আপনারা। আমি চ্যানেলে লগ্নফল নিয়েও আলোচনা করার প্রস্তুতি নিচ্ছি। তো সেই ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন, যদি আপনাদের ভিউ 5000 ক্রস করে অতি দ্রুত এবং আপনাদের কমেন্টে যদি আপনারা কোন লগ্ন এবং কোন বিষয় নিয়ে আপনারা শুনতে চান সেটি কমেন্ট করেন, তাহলে আমি 5000 ভিউ ক্রস করলে উৎসাহিত হয়ে আমি আপনাদের এই ভিডিও দিতে পারবো। এখন আমরা মূল আলোচনায় চলে আসি। প্রথমেই আমরা শনিকে নিয়ে কথা বলতে পারি। মনে রাখবেন, এই সময়ে স্বাস্থ্যগত বিষয়ে যে বিষয়টি আপনাদের সাথে অবশ্যই ঘটবে সেটি হলো স্নায়বিক সমস্যা। স্নায়বিক সমস্যাটা কেমন? আপনার যদি চোখের সমস্যা থেকে থাকে বা সাইনাসের সমস্যা থাকে, দেখবেন এই সময়ে আপনার মাথা ধরার প্রবণতা বাড়বে। মাথা ব্যথা করলে আমরা যে ধরনের ওষুধ সেবন করে থাকি এগুলো আপনার কাছে রাখা প্রয়োজন হবে। আর ঘুমানোর চেষ্টাটা করতে হবে, কারণ ঘুমানোর মাত্রাটা বাড়াতে হবে। এই জন্য এই সময়ে আমি আস্তে আস্তে কথা বললে আপনারা বুঝবেন যে এই মাসে বিভিন্ন কারণে আপনার ঘুমের মাত্রা অনেক কমে যাবে। একটা কারণ বলি, দুঃখ কষ্ট। এই দুঃখ কষ্টটা কিভাবে আসছে দেখুন, শনি যখন রাশিতে থাকে তখন মানুষের মধ্যে দুঃখবোধের মাত্রা বাড়ায়, অনুভবের তীব্রতা বাড়ায়। এই কারণে আপনার মধ্যে দুঃখের তীব্রতা আসবে। যে কোনো কিছুতেই আপনি, অন্যের জিনিস হতে পারে সেটি, কিন্তু দুঃখ কষ্ট আপনি পাচ্ছেন, সবার কষ্ট আপনি নিচ্ছেন, আপনার উপর তুলে নিচ্ছেন। এইভাবে আপনার দুঃখ কষ্টের মাত্রা বাড়বে। এবং যেহেতু বুধের নক্ষত্রে শনি থাকছে আপনার নিজস্ব নক্ষত্রে, এর কারণে আপনার স্বাস্থ্য অতি দ্রুত প্রভাবিত হবে। এখানে আপনার মধ্যে দেখবেন যে পেইন, সে পেইনটা যে কোত্থেকে আসছে এটাই যেন বুঝে উঠতে পারবেন না। পেইনের উৎস আসলে অন্যের পেইনটাই আপনি অনুভব করছেন। এই সময় মনে রাখবেন, মানুষকে স্পর্শ করা থেকে বিরত থাকাই উচিত। যাদের শরীরে পেইন বেশি, যাদের দুঃখ বোধ বেশি, বা যারা অনেক বেশি দুঃখের কথা বলে, এদের কথা যত বেশি শুনবেন তত আপনি বেশি অসুস্থ হবেন। আপনি বিষয়টি মিলিয়ে দেখবেন। আর শনি এখানে যেহেতু বক্রী অবস্থায় আছে, এখানে পিছনের দিনগুলোকে ভেবে কষ্ট পাওয়া, যেমন হচ্ছে কোনো পশু পাখি বা আপনার কোনো আপনজন যে আপনার খুব কাছের ছিল, এ ধরনের মানুষের কথা ভেবে কষ্ট পাওয়া, বা অতীতের কোনো কাজের জন্য আক্ষেপ, এতে কষ্ট পাওয়া, বা কোনো একটা কাজ হতে গিয়েও হলো না, বা হওয়ার কথা ছিল হয়ে যেতে পারে বা পেন্ডিং আছে, এই ধরনের বিষয় আপনাকে কষ্ট দেবে। এমনকি কাউকে আপনি টাকা ধার দিয়েছেন, সেই জিনিসটি কোনোভাবে উদ্ধার করতে পারছেন না,
এবং তার সাথে আপনার সম্পর্ক নষ্ট হওয়ার কারণে যে কষ্ট, সেটির সম্ভাবনাও অনেক মাত্রায় দেখা যায়। আমরা এখানে শনিকে একাদশপতি এবং দ্বাদশপতি হিসেবে দেখতে পাই। এই জন্য শনির কাছ থেকে আপনারা আয় সংক্রান্ত এবং ব্যয় সংক্রান্ত কষ্ট অবশ্যই পাবেন। অর্থাৎ আপনি আয় নিয়ে ভুগছেন, কি করে চলবে, যে কোনো কিছুই কি করে চলবে, আপনার আয় এবং ব্যয়, একটা যে আপনার যে বাজেট, সে বাজেটে টাইট বাজেট তৈরি করবে, যার কারণে আপনি এই বিষয় নিয়ে খুব চিন্তিত থাকবেন, ম্যানেজ করে উঠতে পারছেন না, এই বিষয়টি হতে দেখা যায়। আর চতুর্থ ঘরে মঙ্গল আসছে, মানসিকতায় সংঘর্ষ থাকছে, অর্থাৎ যে কোনো কিছুতেই চিন্তা করছেন যে কি করে এই পরিস্থিতি আমি মোকাবেলা করব। কষ্ট, যেমন এখানে সম্পদের অধিপতিকে আমরা চতুর্থে দেখতে পাই। আপনি সংসার চালাতে গিয়ে হিমশিম খাচ্ছেন। এখানে দ্বাদশের রাহু প্রভাব বিস্তার করে আছে আপনার রাশির উপর, এই জন্য মন থাকবে চঞ্চল এবং ক্ষেত্র বিশেষ কোথাও চলে যাব কিনা, বা দূরে কোথাও গিয়ে থাকলাম, বা এক জায়গায় বেশিক্ষণ না থাকা, এই ধরনের প্রবণতা কাজ করে। এখানে আমরা অষ্টমপতি শুক্রকে সপ্তমে দেখতে পাই নিচস্থ হয়ে, যা আপনাকে ক্ষতিগ্রস্ত করবে, ব্যবসা বাণিজ্যে ক্ষতিগ্রস্ত করতে পারে। তারপরে হচ্ছে ইনভেস্ট করেছেন, ইনভেস্টমেন্টে ক্ষতি। তারপরে হচ্ছে আপনার যে জীবন সঙ্গী থাকছে, স্পাউস, সেই ক্ষেত্রে তার সাথে যে প্রেমের সম্পর্ক, সেটি মিলছে না ঠিক মতো, এই জন্য কষ্ট। আপনারা দেখবেন এই মাসে প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে যথেষ্ট ভোগান্তিতে থাকবেন আপনারা। কিভাবে? পঞ্চমপতি নক্ষত্রে শুক্রকে আমরা দেখতে পাই। এই ক্ষেত্রে আপনাদের সম্পর্ক ভেঙে যেতে পারে, সংসারে এর প্রভাব পড়তে পারে, সংসারেও এর প্রভাবের কারণে সম্পর্ক ভেঙে যেতে পারে, আলাদা হয়ে যেতে পারেন, এই সম্ভাবনাগুলো কিন্তু প্রবল। আপনারা স্পষ্ট হবেন এই বিষয়টিতে কিভাবে? দেখুন, শনি রয়েছে বক্রী হয়ে আপনার রাশিতে, সপ্তমে শুক্র আছে এবং পঞ্চমপতির নক্ষত্র, এবং কিন্তু অষ্টমপতি তৃতীয়পতি, খুব বেশি যে ভালো ফলাফল দিতে পারবে এমন কিন্তু না। ওইদিকে বৃহস্পতি, যে হচ্ছে আপনার জন্য একটা অত্যন্ত শক্তিশালী গ্রহ, এই গ্রহটা পঞ্চমে থাকছে, অর্থাৎ বুদ্ধি বিবেচনার ঘর। যে কোনো কিছুতে আপনি ঠান্ডা মাথায় চিন্তা করছেন যে এটা কেন হচ্ছে, এটা কেন হচ্ছে। কিন্তু একজন মানুষ যদি ঠান্ডা মাথায় চিন্তা করে, তাহলে কিন্তু বুঝতে আর অসুবিধা হয় না যে পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে। এখানে দেখুন, আপনার এই চিন্তাই আপনার উপর অসুস্থতা আরোপ করে দিচ্ছে। কারণ আপনি যখন একটা বিষয়কে ভাবছেন যে এটা কেন হচ্ছে, কারণ এই সময়ে শনি এবং শুক্র দুটোই নেগেটিভ ফল দিচ্ছে মাত্রাতিরিক্ত। আর ওইদিকে মঙ্গলও চতুর্থে বসে কর্ম বিষয়ে ভালো ফল দিবে, আপনার শক্তি সামর্থ্যকে আহ্বান করবে। কিন্তু ওই যে আপনার মানসিকতায় রয়েছে দুর্বলতা, আপনি শক্তি পাচ্ছেন না শরীরে, তাহলে মঙ্গল ওখানে ভালো ফল কিভাবে দেবে? মঙ্গল ভালো ফল দিতে চাইলেও সংসারে অশান্তি এবং আপনার দুশ্চিন্তার কারণে মঙ্গল তার যে এনার্জি, সেটা অর্জন করতে না পারার কারণে মঙ্গলও অশুভ ফল দিতে পারে। তাহলে দেখুন, বৃহস্পতির এখানে যে তার বুদ্ধিমত্তা, তাদের চিন্তা ভাবনা, এটা দিয়ে সে কিন্তু দূরদর্শী ভাবনা আপনাকে ভাবাবে, কি করা যায়, কিভাবে চলা যায়, কি করে ম্যানেজ করা যায়। এটা তো গা ছাড়া ভাবের কোনো কিছু নেই। অনেকেই থাকে যে যা হয় হবে, ঘুমাই, এই সুযোগ কিন্তু আপনার থাকছে না। আর সেই কারণে আপনার অসুস্থতার মাত্রা বেশি দেখা যায় আগস্টে। এখন এটা থেকে পরিত্রাণের উপায় কি তাহলে? দেখুন, এখানে আমরা কর্মকেই প্রাধান্য দেব। আপনি যে বিষয়ে আছেন সেই বিষয়কে যদি প্রাধান্য দেন, ভালো করবেন। দেখুন, নবতারা চক্রের দিকে আমরা যদি একটু এগোই, তাহলে দেখতে পাই কেতুকে তার নিজস্ব নক্ষত্রে, কেতু আছে ষষ্ঠে। সাধারণত সংগ্রাম সংঘর্ষ করাই এই গ্রহ, তবে একাগ্রতা দিয়ে থাকে। যেহেতু কেতু আপনার সম্পদের নক্ষত্রে আছে, অতএব চাকরি বাকরি বা পরিশ্রম, সার্ভিস, এই সংক্রান্ত বিষয়ে প্রচুর পরিমাণে অর্থ যোগাতে পারে এই কেতু। তাহলে আপনারা অবশ্যই এই বিষয়ে মনোযোগী হবেন। দেখুন, আপনার যে রাশির অধিপতি বৃহস্পতি, তা একাদশে এই পুরো মাস দৃষ্টি দিয়ে থাকছে, তাহলে সেখান থেকে প্রচুর পরিমাণে অর্থযোগ সৃষ্টি করতেও দেখা যায়। এদিকে এই বৃহস্পতি যে নক্ষত্রগুলোতে থাকছে তার কথা আমি একটু বলবো। বৃহস্পতিকে আমরা মিত্র এবং অতি মিত্র তারাই দেখতে পাই। তাহলে বৃহস্পতি কিন্তু মানুষের সাথে সুসম্পর্ক তৈরি করছে, এবং সুসম্পর্ক বিল্ড আপ করার মাধ্যম দিয়ে নিজের নিজের যে জায়গা, নিজের যে পজিশন, সেই জায়গায় কিন্তু আপনাকে পৌঁছে দিতে পারছে।
তার মানে বোঝাই যাচ্ছে যে কেতু এবং বৃহস্পতি আপনার মধ্যে যে ন্যায়পরায়ণতা আছে, বুদ্ধিমত্তা আছে, ঠান্ডা মাথায় যদি সেটাকে ঠিক রাখতে পারেন তাহলে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারে। দেখুন মঙ্গল, আপনি যদি পেইন বা মোহ এইটা থেকে দূরে নিজেকে রাখতে পারেন তাহলে মঙ্গলের শক্তি কিন্তু এখানে প্রকট হয়, মঙ্গল কিন্তু মনোবল দিয়ে থাকে। আমি আপনাকে সাজেস্ট করছি আপনি লাল রঙের পোশাকটা ব্যবহার করবেন এই মাসে দীর্ঘ সময়। আমি লাল রঙের পোশাক এই জন্যই ব্যবহার করতে বলি যাদের এই বুধ বুধ হচ্ছে মূল কারক গ্রহ হয়ে থাকে বা চালক গ্রহ হয়ে থাকে, তারা কিন্তু মাঝে মাঝে এনার্জি হারিয়ে ফেলে, কথা বলারও শক্তি থাকে না। সেক্ষেত্রে লাল রং ব্যবহার করলে আপনাদের শরীরে শক্তিটা ফিরে আসে। তো আমি সাজেস্ট করব যদি আপনাদের প্রেশার না থাকে তাহলে এটি ব্যবহার করুন। আর মঙ্গলের শক্তি যদি আপনারা ফিরে পান তাহলে মঙ্গলের দৃষ্টি সরাসরি দশমে আছে, আর এই মঙ্গল আপনাদের জন্য দ্বিতীয় পতি নবম পতি দৃষ্টি দিচ্ছে দশমে, আছে চতুর্থে। অতএব সংসারের দিকে মনোযোগী অত বেশি আপনি হতে পারবেন না, ঠিক আছে, কিন্তু কর্মক্ষেত্রে আপনার বিরাট উন্নতি আছে, তাহলে আপনি সেদিকে ফোকাস করবেন। দেখুন চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এগুলো কিন্তু বেশ ডেভেলপড। এদিকে দ্বাদশপতি শনিকে আমরা যে রাশিতে দেখতে পাচ্ছি, ফলে যারা দীর্ঘদিন ধরে বিদেশে যাওয়ার চেষ্টা করছেন বা বিদেশ সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে চিন্তা করছেন তারা কিন্তু উন্নতি করবে। একাদশ দ্বাদশপতি হিসেবে শনি আপনার রাশিতে থাকার কারণে বিদেশ ক্ষেত্রে তীব্রভাবে উন্নয়ন লক্ষ্য করা যায়। এদিকে অষ্টমপতি হিসাবে শুক্র যেহেতু সপ্তমে থাকছে, অতএব বিদেশ ভাগ্যকে প্রমোট করে। আপনারা এই ক্ষেত্র নিয়ে চিন্তা করবেন। আর যদি ব্যবসা বাণিজ্য করতে চান, দেশের মধ্যে ব্যবসা করলে লাভ হওয়ার চেয়ে লস হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু বৈদেশিক ক্ষেত্র থেকে আয় অত্যন্ত শুভ থাকছে, ততটাই বিপরীতভাবে ততটাই শুভ হয়ে যাচ্ছে আপনাদের। তার মানে সম্পদ আদির বিষয় নিয়ে আর টেনশন করার কারণ নেই। আমরা শুক্রের নক্ষত্রে কোনো গ্রহ দেখতে পাই কিনা একটু দেখি, কারণ এটি হচ্ছে আপনার বিপদ তারা। তো এই মাসে শুক্রের তারাই আমরা গ্রহ দেখতে পাবো মাসের একেবারে শেষ ভাগের দিকে। রবির রবির অবস্থান দেখব, ফলে এখানে ষষ্ঠে রবি অবস্থান করে যেহেতু ষষ্ঠপতি মাসের শেষ ভাগে আপনাকে একটু বিপদ আপদের মধ্যে রাখবে। এই বিপদ আপদটা কিভাবে আসতে পারে বলি, সেটি হচ্ছে যদি আপনি সংসার জীবনে নিজের ব্যালেন্সটা ধরে রাখতে পারেন তাহলে আর বিপদ আপদ থাকছে না। এছাড়াও চতুর্থের মঙ্গল আপনি যদি দুর্ব্যবহার না করেন কর্মক্ষেত্রে, যেহেতু আপনার প্রভাবটা অনেক বেশি থাকবে, দায়িত্বপূর্ণ কাজ পাবেন, অনেক কাজ করা লাগবে আপনার, অনেক কাজ। এখানে শুক্র শনি এবং মঙ্গল মিলে আপনাকে প্রচুর কাজ করাবে। এখানে বৃহস্পতির অবস্থান নিশ্চিতভাবেই এই নির্দেশনা দেয় যে আপনি কোনো দায়িত্বশীল পদে থাকবেন। এখানে যারা দীর্ঘদিন ধরে প্রমোশন পাচ্ছিলেন না বা আটকে ছিলেন তাদের উন্নয়নটা বেশি দেখায়, ভূমি সংক্রান্ত কাজে তীব্রভাবে উন্নতি দেখায়, ডিফেন্স সংক্রান্ত বিষয় প্রতিরক্ষা যেখানে হচ্ছে অস্ত্রশস্ত্রের প্রয়োগ রয়েছে সেই বিষয়ে তীব্র উন্নয়ন দেখায়। আপনারা যদি কেউ ইনভেস্টমেন্ট নিয়ে ভাবেন যে কোনো কিছু ইনভেস্ট করতে যাচ্ছেন বা নিজের মতো করে কোনো কিছু করতে যাচ্ছেন, সেইভাবে ব্যবসা করতে পারেন। প্রথম দিকে একটু সময় লাগবে, উঠতে সময় লাগবে, তবে ধীর গতিতে চলতে থাকলে দেখবেন যে আগস্ট মাস শেষে, অর্থাৎ আগস্টের পরবর্তী মাসেই সেপ্টেম্বরে যখন শুক্র প্রবেশ করবে তুলাতে, তখন আপনার অবস্থা ভালো হয়ে যাবে। আপনারা যদি জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে চিন্তা করেন, ক্রয় বিক্রয় করতে চান, তো সেই ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করেই করা উচিত হবে, কারণ মঙ্গল রাহুর নক্ষত্রে থাকার কারণে এই ক্ষেত্রে হার জিত যে কোনো এক পক্ষের দিকে চলে যাবে। আর মায়ের স্বাস্থ্য নিয়ে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। সেই ক্ষেত্রে বেশ দুশ্চিন্তা এনে দিচ্ছে আপনার জীবনে। আপনি আপনারা থাম্বনেইলে দেখেছেন, এই ক্ষেত্রে আমি দুঃখ কষ্টের সাইন রেখেছি, অর্থাৎ এই মাসে মায়ের কাছ থেকেই হোক, পরিবারের কাছ থেকেই হোক, বা হচ্ছে স্মৃতি কাতরতার কারণে হোক, যে কোনো কারণেই আপনার আগস্ট মাসে কষ্ট পেতে হবে, এই বিষয়টা আপনার জীবনে থাকছে। এদিকে আমরা রিলেশনশিপ বিষয় বলবো, আপনি কারো না কারোর প্রতি দুর্বল থাকবেন, এটা থাকবেনই। সেটা আপনার সন্তান হতে পারে, বা কোনো প্রেমিকা বা প্রেমিক কেউ হতে পারে, বা কোনো প্রাণী হতে পারে, কেউ না কেউ থাকবে যার প্রতি আপনি খুব দুর্বল থাকবেন। এটি পড়াশোনাও হতে পারে, যে কোনো একটা বিষয় নিয়ে আপনি নেশাগ্রস্ত হয়ে পড়েছেন, মোহগ্রস্ত হয়ে পড়েছেন, সেটিকে সবচেয়ে বেশি সময় দিচ্ছেন। সেটি ফেসবুক বা রিলস, কোনো ইউটিউব ভিডিও, কোনো কিছু হতে পারে যেটা আপনার ম্যাক্সিমাম সময় দিচ্ছেন এবং এটি কন্টিনিউয়াসলি দিচ্ছেন। এই বিষয়টা একটু লক্ষ্য করবেন। তো এটা যদি আপনি মেনটেন করতে পারেন বা ভালো কাজে লাগাতে পারেন তাহলে এইটাই কিন্তু আপনাকে অনেক কিছু দিয়ে দিতে পারে এই সময়। তা আশা করব যে আপনি এইটাকে ইতিবাচকভাবে কাজে লাগাবেন। অর্থাৎ আপনি দেখা যাচ্ছে কোনো একটা বিষয় নিয়ে
কাজ করছেন যেটি অর্থ এনে দিতে পারে, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে অর্থ যোগ এখানে সৃষ্টি হচ্ছে এবং সরাসরি এটি অর্থ যোগকে নির্দেশ করে, যেহেতু আয়ের ঘরে দৃষ্টি আছে। আপনি নিজের মেধা বুদ্ধি খাটিয়ে যদি বৈদেশিক ক্ষেত্র নিয়ে চিন্তা করেন, অর্থাৎ বিদেশে যেতে যাচ্ছেন বা কর্মসূত্রে বা সার্টিফিকেট অর্জনের জন্য যে কোনোভাবেই যদি বিদেশে যাওয়ার চেষ্টা করেন, খুব ভালো। এই ক্ষেত্রটা খুব শুভ, বিদেশ থেকে আপনি সফলভাবে ফিরতে পারবেন। আপনারা যদি চাকরি বাকরি সার্ভিস এই সমস্ত নিয়ে চিন্তা করেন, তাহলে বলবো এই বিষয়টা অত্যন্ত শুভ রয়েছে। সাধারণত যারা অনেক বেশি ডেডিকেটেড, কোনো কাজ নিয়ে খুব লেগে থাকতে পারে, এই মানুষগুলোর সফলতা অনেক অনেক বেশি। এবং যাদের মধ্যে একাগ্রতা আছে, যে কোনো একটা জিনিস ভালো লাগবে সেই বিষয়টা নিয়ে খুব চেষ্টা করেন, লেগে থাকতে জানেন, কিন্তু অলস, খুব অলস, কিন্তু ভালো লেগে গেলে খুব লেগে থাকতে জানেন, এই ধরনের ব্যক্তির এই মাসে অবশ্যই উন্নতি রয়েছে। আপনারা সরকারি চাকরি বাকরির চেষ্টা করবেন, সরকারি চাকরির যোগ প্রবল, তবে সবসময় মনে রাখবেন বৈদেশিক ক্ষেত্রটাই উন্নতি বেশি। আপনারা ব্যবসা বাণিজ্য যদি করেন, তাহলে সাবধানতার সাথে করবেন। এই সময় সাধারণত মানুষকে ধার দেওয়া বা ধারে বিক্রি করা, এইগুলো অ্যাভয়েড করতে পারলে একটু বেশি ভালো হয়, কারণ এই টাকা আটকে থাকবে দীর্ঘদিন, ফিরে আসার সম্ভাবনা অনেক কম, এটি আপনার পরবর্তীতে যন্ত্রণার কারণ হতে পারে। এদিকে ঋণ, মামলা, মোকদ্দমা এই সংক্রান্ত বিষয়ে বেশ ঝুঁকিপূর্ণ অবস্থা বিরাজ করবে। তার জন্য আপনি এই সময়টাই যে কোনো পদক্ষেপ নেওয়ার আগেই সাবধানতা অবলম্বন করবেন। এই সময় আমরা ফাড়া বা মৃত্যু যোগ এগুলো খুব বেশি দেখতে পাই না, তবে আপনার না হোক, আপনার যে জীবন সঙ্গী থাকবে তার এই সময় একটু রিস্ক আছে, স্বাস্থ্যগতভাবেই হোক বা তার হচ্ছে রাস্তাঘাটে কোনো বিপদ আপদ হোক বা কোনো আত্মীয় বিয়োগ, কোনো না কোনো ভাবে তার এই সময়ে দুঃখ কষ্ট বাধা বিঘ্ন তার জীবনে আসবে এবং তিনি নিজেও আপনাকে দুঃখ কষ্টের মধ্যে ফেলে দিবে যে কোনো ভাবে, যেটি দেখা যায়। এদিকে আমরা বিপদ আপদ যদি পাই, তাহলে পাবো হচ্ছে জমি জমা ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয় নিয়ে বিবাদ, তার জের ধরে মামলা মোকদ্দমা, আবার সংসারে অশান্তি, একে অন্যের সাথে ঝগড়া বিবাদের কারণে অশান্তি। এটা কিন্তু খুব সিরিয়াস টপিক, আমি পরেও মানে দেরিতে বললাম, কিন্তু খুব সিরিয়াস টপিক। আপনার এই বিষয়টা দেখবেন এবং এটি একমাত্র বিষয় যা আপনার মৃত্যুর কারণ হতে পারে। সংসার জীবনে বিবাদ এবং জমি জমা ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয় নিয়ে মামলা মোকদ্দমা বিবাদের কারণে বা এটা জের ধরে ভবিষ্যতে বড় ধরনের প্রাণের হুমকি বা ঝুঁকি এই সংক্রান্ত বিষয়, অর্থাৎ জমি জমা ক্রয় বিক্রয় নিয়ে আমরা খুব সাবধানে থাকবো। এই সময় আমরা মায়ের শরীর স্বাস্থ্যের খুব যত্ন নেব, এই সময়টা কিন্তু তার জন্য খুব শুভ না। আর বৈদেশিক ক্ষেত্রে যদি আপনারা যান, অর্থাৎ এখান থেকে জমি জমা বিক্রয় করে বিদেশে গিয়ে সেটেল হবেন, তাহলে সেই বিষয়টা শুভ, অত্যন্ত শুভ। এদিকে আমরা পিতার শরীর স্বাস্থ্য নিয়ে বলবো যে পিতার শরীর স্বাস্থ্য ওই মায়ের মতনই ঝুঁকিপূর্ণ, তার শরীর স্বাস্থ্যের যত্ন নিতে হবে, এই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। আর যদি বিদেশে যেতে চান, তাহলে আপনারা একটু কোনো মিডিয়াম ব্যবহার করবেন, করে গেলে খুব দ্রুতই চলে যেতে পারবেন। আমরা কর্মক্ষেত্রের দিকে গেলে দেখতে পাই যে যেখানে মানুষকে নিয়ন্ত্রণ করতে হয়, অনেক মানুষকে নিয়ন্ত্রণ করতে হয়, কোনো প্রশাসনিক কাজ সামলাতে হয় বা অন্যদেরকে চাপে রাখতে হয়, এরকম কাজ আপনি পাবেন। কিন্তু দুর্ব্যবহার করা চলবে না মানুষের সাথে, এই মাসে আপনার দুর্ব্যবহার করার মাত্রা বেড়ে যাবে এবং এই কাজগুলো করেও আপনি শান্তিতে থাকবেন না, আপনার মধ্যে আক্ষেপ কাজ করবে। অতএব কথা বলার জন্য সংযম অবলম্বন করতে হবে, যত কম কথা বলা যায় ততই ভালো। এই মাসে আমি লাল রং ব্যবহার করতে বলেছি, সেটি হচ্ছে আপনার এনার্জি বৃদ্ধি করার জন্য। কিন্তু যদি আপনার মনে হয় যে আপনার এনার্জি আছে কিন্তু মানুষের সাথে ব্যবহারটা ভালো হচ্ছে না, সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব সবুজ রংটা ব্যবহার করার জন্য। সবুজ রং, গোলাপি রং, এই রংগুলো আপনার আচরণকে ডেভেলপ করবে। আপনারা এই বিষয়ে একটু ভাববেন। আয়ের ক্ষেত্র এই মাসে তীব্র মাত্রায় ভালো আছে। আপনারা আয় নিয়ে চিন্তা না করে নিজের মানসিক স্থিতির দিকে আগে মনোযোগী হবেন। আর যদি মানসিক স্থিতি ঠিক থাকে, তাহলে নিজের কর্ম উদ্যম বাড়বে এবং আপনারা কাজে মনোযোগী হয়ে প্রচুর আয় করতে পারবেন। একাধিক পথ থেকে আয় রয়েছে। এই সময়ে আমরা বুদ্ধিবৃত্তিক ক্ষেত্র থেকে অনেক অনেক বেশি আয় দেখি। তবে চাকরি ক্ষেত্রে যারা যুক্ত হবে, তারা ওই যে বলেছি ক্ষমতা, ডিফেন্স বা আগুন সংক্রান্ত যে সমস্ত বিষয়, যানবাহন,
ভূমি এই সংক্রান্ত বিষয়ে তীব্র উন্নতি করতে পারবে। আমরা আপনার মধ্যে তারপরেও সবসময় একটা উদাসীনতার ভাব দেখবো, ঘোরাঘুরির মাত্রা দেখবো এবং ক্ষেত্র বিশেষ প্রচুর পরিমাণে ব্যয় করতে দেখবো। সেই ব্যয়টা বাড়ির জন্য হতে পারে, বাড়ির কোনো জমি জমার জন্য হতে পারে, মায়ের স্বাস্থ্যের জন্য, বাবার স্বাস্থ্যের জন্য হতে পারে, বা হচ্ছে কোথাও দূরে কোথাও ঘুরতে গেলেন সেই জন্য হতে পারে, বা কোনো কিছু কিনলেন, পোশাক আশাক, আপনার জীবন সঙ্গীর শরীর স্বাস্থ্য ভালো থাকবেন। তার মানে এই মাসটা কিন্তু জীবন সঙ্গী, বাবা মা এদের শরীর স্বাস্থ্য সংক্রান্ত ব্যয়, জমি জমা, ফ্যামিলির বিবাদ, ফ্যামিলির ডেভেলপমেন্ট, অর্থাৎ বাড়িকে নতুন বাড়ি করছেন বা সেটাতে ইনভেস্ট করছেন, সেই ক্ষেত্রে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হচ্ছে। এইভাবে ব্যয়, কোনো কিছু ক্রয় করা, তারপরে হচ্ছে অলংকার ক্রয়, বা হচ্ছে যে বিষয়গুলো আমাদের দৈনন্দিন কাজে ওইভাবে লাগে না, পোশাক আশাক যেগুলো হঠাৎ পছন্দ হলো কিনে ফেলাম, এরকম এই ব্যয়গুলোই কিন্তু আপনাকে ভোগাবে। এগুলো দিকে খেয়াল রাখবেন। এই সময়ে সন্তানদের পড়াশোনায় তীব্রভাবে উন্নতি দেখা যায়। সাধারণত যারা বিজ্ঞান মনস্ক বা বিজ্ঞান সংক্রান্ত বিষয় নিয়ে এগোতে পছন্দ করেন, আগ্রহ প্রকাশ করেন, তাদের উন্নতিটা তীব্র মাত্রায় রয়েছে। আমি রাশিফল এখানে শেষ করছি। আপনারা যদি লগ্নফল চেয়ে থাকেন বা আগ্রহ প্রকাশ করেন, তাহলে অবশ্যই আপনি আপনার সমস্যার কথা লিখবেন এবং আপনার কোন লগ্ন সেটি জানাবেন। ভিডিও শেয়ার করবেন, কমেন্ট করবেন, তাতে ভিডিওর রিচ বাড়বে, ভিডিওর ভিউ বাড়বে। 5,000 ভিউ ক্রস করলে আপনারা লগ্নফল ভিত্তিক আলোচনা পেয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম।